তোমার নাম কি? কোন ক্লাস পড়ো? হ্যাঁ, কোন স্কুল? এদিকে স্কুলে যাও? মাদ্রাসা যাও? আচ্ছা, চরের ছেলে দেখেন, চরে এদের বাড়ি, সাইকেল চালাইতেছে। হ্যাঁ, এদের জীবন অনেক সহজ, অনেক সরল। বিচিত্র এদের জীবন। এদের অনেক স্ট্রাগল করে, ঝড় ঝাপটা অনেক স্ট্রাগল করে এদের জীবন যাপন করতে হয়। চরের জীবন খুবই কষ্টের। আমরা সব কিছুই রেডি পাই, কিন্তু চরে যারা বসত করে বা বসবাস করে, চরে তাদের অনেক সংগ্রাম করে বাঁচতে হয়। চরের জীবন আসলে অনেক কষ্টের, সংগ্রামী জীবন। এখানে বিস্তীর্ণ জমি পড়ে আছে, কিন্তু এদের জীবনযাত্রার মান অনেক, চরের মানুষেরা অনেক সুন্দর এবং এদের জীবনটা অনেক সহজ এবং অনেক সরল। কিন্তু প্রতিনিয়ত এদের প্রকৃতির সাথে যুদ্ধ করে, প্রকৃতির সাথে কষ্ট করে, ঝড় বৃষ্টি বন্যা এগুলোর সাথে যুদ্ধ করে এদের জীবনযাপন। এবং এদের ফসল জীবিকা একমাত্র মাধ্যম হচ্ছে গরু পালন এবং ফসল ধান করা। কিন্তু এই জমিতে, এই যে জমিগুলো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই জমিগুলো আসলে একাধিক ফসল করা যায় না। বছরের একটা সময় পানি নিচে থাকে, এই জমিগুলো উঠলেই তারা এখানে ফসল করে, একটা বা দুইটা ফসল সর্বোচ্চ করতে পারে। এবং এই ফসল করে, এবং মেইন হচ্ছে গরু ছাগল লালন পালন করে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ যে জমি, এবং হাজার হাজার শত শত গরু এবং ছাগল দেখেন এখানে চরে। কিন্তু তারা উন্মুক্ত পদ্ধতিতে লালন পালন করে, এবং এই গরু ছাগল নির্ভর করে, গরু ছাগলের উপরে, এই পশুপালনের উপর নির্ভর করে দুধ এবং মাংসর উৎপাদনের মাধ্যমেই অধিকাংশ মানুষের জীবিকা এখানে তারা অর্জন করে। এবং বিশেষ করে এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন ধান রেডি করতেছে, এবং এই জমিগুলোতে তারা এই ফসলগুলি করে থাকে। কিন্তু অধিকাংশ সময় পানি থাকে এখানে, তাই না? বছরের একটা সময় পর্যন্ত পানি থাকে। চরের বিস্তীর্ণ জায়গা, অনেক জায়গা, আমরা একটুকটা জায়গার জন্য যেখানে আমরা হাহাকার করি, কিন্তু এখানে দেখেন শত শত বিঘা জমি এখানে পড়ে আছে, অনাবাদি পড়ে আছে, মানে জমি আছে, করার কেউ নাই। আবার আমাদের দেখা যাচ্ছে যারা আমরা একটু সাবেকে থাকি বা একটু ইয়াতে থাকি, এটা তো একটা দ্বীপ, চারপাশে কিন্তু পদ্মা নদী, মাঝখানে এই দ্বীপটা বিশাল বড় দ্বীপ। বাংলাদেশের বেশ কয়েকটা দ্বীপ আছে, এর মধ্যে আপনার জাজিরার পালের চর একটা বড় দ্বীপ, এবং এখানে এইটা একটা দ্বীপ। এই দ্বীপটা হচ্ছে নন্দলালপুর, দিয়াড়া নারকেলবাড়িয়া নন্দলালপুর হচ্ছে এটা সদরপুর থানার অধীনে, ফরিদপুর জেলার এবং সদরপুর থানার অধীনে এই দ্বীপটা। অনেকেই সদরপুরে আমরা যারা থাকি, যারা সদরপুরের বাসী বা টানে থাকি, তারা কিন্তু এত বড় দ্বীপ বা এই অংশ যে সদরপুরের, বেশিরভাগ জায়গা কিন্তু সদরপুরের আসলে এই দ্বীপের ভিতরে অনেক বড়, অনেক বড়। আপনারা যারা না আসছেন কখনো এই দ্বীপে, আমি সকাল থেকে এসে এই দ্বীপটা পর্যবেক্ষণ করতেছি, নানান জায়গায় গেছি, ঘুরছি। বিশাল বড়, সদরপুরের বড় একটা পার্ট কিন্তু এই নদীর এপারে পড়ে আছে। অনেকেই সদরপুরটাকে শুধু ছোট একটা থানা মনে করেন, আসলে সদরপুর ছোট না, সদরপুর অনেক বড় থানা। ফরিদপুরের সদরপুর থানার বিশাল একটা অংশ কিন্তু আপনার এই নদীর এপারে, চরে যেটা আর কি। এবং এইখানে আসছি এখানকার মানুষের জীবনযাত্রা, এখানকার মানুষের খোঁজখবর বা তাদের চালচলন, ওঠা বসা এগুলি অবজার্ভ করার জন্য। তো আপনাদেরকে পরবর্তীতে এই চরের অনেক ভিডিও, অনেক আপডেট আপনাদেরকে দিব। তো এখন আমি যার বাড়িতে আসছি বা যার সাথে দেখা করব, উনি এখানকার স্থানীয় একজন বাসিন্দা, হালাদার বংশের লোক উনি, এবং ওনার নাম হচ্ছে নান্দু হালাদার, না নান্দু হালাদার। আমি এখন ওনার সাথে কথা বলবো, কথা বলে এই চর সম্পর্কে জানবো, চর সম্পর্কে কিছু তথ্য, অজানা তথ্য যেটা আমার মনের ভিতরে আছে এটা জানবো এবং আপনাদেরকে জানাবো। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই চর সম্পর্কে বা চর নিয়ে, এটা নিয়ে মূলত আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাবো। ভালো থাকেন সবাই কৃষক ভাই বন্ধুরা। এই পর্যন্ত আপনাদের সবাইকে আরেকবার সাধুবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।